হাই ভিউয়ার্স, হোয়াইটবোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি ষষ্ঠ সপ্তাহের অষ্টম শ্রেণীর গণিতের তৃতীয় অ্যাসাইনমেন্ট সম্পর্কিত প্রশ্নটির সমাধান দেখাবো। এখানে দেওয়া আছে যে প্রথমে একটা সৃজনশীল প্রশ্ন, পরবর্তীতে সংক্ষিপ্ত প্রশ্ন কতে দেওয়া আছে 4টা সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন খতে দেওয়া আছে 7টা সংক্ষিপ্ত প্রশ্ন। পরবর্তীতে আরেকটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। তো ক্রমান্বয়ে আমরা সবগুলো প্রশ্নের সমাধান দেখাবো। প্রথমে আমি প্রথম সৃজনশীল প্রশ্নটার সমাধানটা দেখাবো। তো সৃজনশীল প্রশ্নের ক নম্বরটা হচ্ছে যে, মনে করি বর্তমানে রফিকের পিতার বয়স x বছর, বর্তমানে রফিকের বয়স y বছর। প্রথম শর্ত মতে যেহেতু আমাদের বলছে 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 10:4, তাহলে 5 বছর পূর্বে পিতার বয়স হবে x-5 এবং পুত্রের বয়স হবে y-5। তো এখানে অনুপাত সমান এটার অনুপাত, অনুপাত মানে হচ্ছে ভাগ। তো এটা ভাগ এটা 10/4, 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে উপর হয় 5, নিচে হয় 2। এবার যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, এটার সাথে যদি এটা গুণ করি, এখানে হয় 2x - 10 সমান 5 দ্বারা y কে গুণ করলে 5y মাইনাস 5 5 25। এবার 2xটা এই পাশে আমরা রাখলাম, আর এই পাশে যে 5yটা আছে এই পাশে নিয়ে আসলে হয় মাইনাস, মাইনাসের 10টা ওই পাশে চলে গেলে প্লাস হয়, অর্থাৎ 2x - 5y সমান -15। এটা 1 নং সমীকরণ। দ্বিতীয় শর্ত মতে 5 বছর পর তাদের বয়সের অনুপাত দেওয়া আছে 2:1, তাহলে 5 বছর পর পিতার বয়স হবে x+5 এবং পুত্রের বয়স হবে y+5। সেমভাবে আমরা ভাগ করলাম, ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, এটার সাথে এটা গুণ করলে x+5, এটার সাথে এটা গুণ করলে 2y+10, x - 2y সমান 5। খ নম্বরে প্রতিস্থাপন পদ্ধতিতে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত সেটা বের করতে বলছে। তো আমরা ক হতে 2টা সমীকরণ পাইলাম, লিখলাম সেটা। তো 1 নং হতে পাই, এখানে শুধুমাত্র আমরা x এর মানটা রাখবো। x এর মানটা আমরা পাইলাম 5y - 15/2, এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। এই x এর মানটা 2 নং সমীকরণে বসাবো এবার, অর্থাৎ x এর মান যখন আমরা 2 নং সমীকরণে বসাইলাম, তাহলে x এর জায়গায় এখানে 5y - 15/2 সমান -2y সমান 5। লসাগু করলে 2 দুগুণে 4y হয়। এটার নিচে মনে মনে 1 আছে, তো আমরা এখন ক্রস মাল্টিপ্লিকেশন করব। 5টা y থেকে 4টা y চলে গেলে একটা y থাকে আর -15, 2 দ্বারা 5 রে গুণ করলে হয় 10। তারপর ক্যালকুলেশন করার ফলে আমরা y এর মান পাইলাম 25। এবার y এর মানটা আমি 2 নং সমীকরণে বসায় পাই। এখানে y এর মানটা যদি 2 নং সমীকরণে বসাই, তাহলে x - 2 গুণন 25 সমান 5 হয়। 25 দুগুণে 50, এই 50 ওই পাশে চলে গেলে প্লাস হয়, অর্থাৎ x এর মান হচ্ছে এই 50 এই পাশে চলে গেলে প্লাস হয়, অর্থাৎ 50 এবং 5 যোগ করলে হয় 55, অর্থাৎ x এর মান হচ্ছে 55। তাহলে রফিকের পিতার বর্তমান বয়স হচ্ছে 55 বছর এবং রফিকের বর্তমান বয়স হচ্ছে 25 বছর। এইবার আমি গ নম্বর প্রশ্নের উত্তরটা দেখাবো। গ নম্বর প্রশ্নটাতে বলছে যে আয়তলেখ অঙ্কন করে খ নম্বরের উত্তরটা যাচাই করতে। তো গ নম্বরে বলা আছে যে আয়তলেখ অঙ্কন করা এবং অঙ্কন করে খ নম্বরের উত্তরের যাচাই করতে বলছে। তো এখানে আমরা ক হতে পাই 2টা সমীকরণ। তো আমরা প্রথম সমীকরণ নিয়ে কাজ করব। এখানে y এর মানটা রাখবো প্রথম সমীকরণ থেকে, অর্থাৎ 2x - 5y সমান -15। এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে হয় 2x + 15 সমান 5y, অর্থাৎ y সমান এই 5 দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 2x + 15/5। এবার x এর কয়েকটি মান নিয়ে y এর অনুরূপ মান বের করে ছক তৈরি করি। তো আমরা ছকটা পাইলাম। এখানে x এর মান যখন আমরা 5 নিব তখন y এর মানটা পাবো 5, 0 নিলে 3, -5 নিলে y এর মান হচ্ছে 1।
তো লেখার উপর তিনটে বিন্দু 5,5 0,3 -5,1 আবার 2 নং হতে আমরা পাই x - 2y = 5। তো এখানে এই 5টাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে হয় মাইনাস, এই 2yটাও ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এখানে 2y, অর্থাৎ 2yটা যদি এই পাশে রাখি এই পুরো সংখ্যাটা ওই পাশে চলে যায়, তাহলে y সমান আমরা লিখতে পারি x - 5/2। সেমভাবে পূর্বের ন্যায় আবার লিখব যে x এর কয়েকটি মান নিয়ে y এর অনুরূপ মান বের করে ছক তৈরি করি। তো এখানে x এবং y, x এর মান 1 হলে y এর মান হবে -2, 5 হলে 0, 55 হলে 25। তো লেখার উপর তিনটে বিন্দু 1 - 2, 5,0, 55,25। এখন আমরা লেখচিত্র অঙ্কনটা দেখাবো। তো আমরা প্রথম সমীকরণ থেকে এই তিনটা বিন্দু পাইছি, এই তিনটা বিন্দু দিয়ে একটা রেখা অঙ্কন করলাম। এবার দ্বিতীয় সমীকরণ থেকে একটা, দুইটা এবং এই তিনটা বিন্দু পাইছি, এই তিনটা বিন্দু দিয়ে একটা রেখা অঙ্কন করলাম। এটা রেখাটা একটু প্রসারিত হবে। তো রেখা দুটি পরস্পর এই বিন্দুতে ছেদ করলো, এখানে এই বিন্দুতে ছেদ করলো। তো এই বিন্দুতে এখানে ভুজ হচ্ছে 55 এবং কুটি হচ্ছে 25, তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে 55 বছর, পুত্রের বর্তমান বয়স হচ্ছে 25 বছর। অর্থাৎ আমাদের খ নম্বরের সাথে গ নম্বরের উত্তর মিলে গেল, অর্থাৎ শর্তটা যাচাই করা হলো। তো এবার লেখচিত্র অনুসারে আমাদের কিছু লিখতে হবে। যেভাবে লিখতে হবে সেটা হচ্ছে যে, মনে করি x ও x ডট ও y ডট যথাক্রমে x অক্ষ ও y অক্ষ এবং ও মূল বিন্দু। ছক কাগজে উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের গড়ের দৈর্ঘ্যকে একক দরে 1 নং হতে প্রাপ্ত 5,5, 0,3 -5,1 এবং 2 নং হতে প্রাপ্ত 1, -2, 5,0 এবং 55,25 বিন্দুগুলো নিয়ে দুটি সরলরেখা আঁকি। রেখা দুটি পরস্পর 55,25 বিন্দুতে ছেদ করলো, তাহলে নির্ণয় সমাধান হলো 55,25, যা খ হতে প্রাপ্ত সমাধানের সমান। সংক্ষিপ্ত প্রশ্ন কতে 4টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। তো এখন 4টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখব। তো পিথাগোরাসের উপপাদ্য কি? উত্তরটা হবে একটি সমকোণী ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। 2 নম্বর প্রশ্নের উত্তরটা এবার দেখাবো। দেওয়া আছে সমকোণী ত্রিভুজের একটি বাহু ও অতিভুজের অনুপাত 5:13। তো ধরে নিলাম ত্রিভুজের একটি বাহু হচ্ছে 5x এবং অতিভুজ হচ্ছে 13x এবং অপর বাহুটি ধরলাম আমরা y। আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখানে আমাদের দুইটার মান জানা, সেটা হচ্ছে যে অতিভুজের মান হচ্ছে 13x আমরা ধরছি এবং লম্ব আমরা ধরলাম 5x। তাহলে আমাদের বের করতে হবে এখানে y এর মানটা কত। অর্থাৎ যদি আমরা এখানে এটাকে ক্যালকুলেশন করি, এটাকে এই পাশে নিয়ে আসি এবং এটাকে এই পাশে নিয়ে আসি, 5 × 5 = 25x স্কয়ার এবং y স্কয়ার সমান এখানে 13x হোল স্কয়ার আছে, y স্কয়ারটা আমি এই পাশে রাখলাম এবং 25x স্কয়ারটা ওই পাশে নিয়ে গেলাম, মাইনাস হবে। আর 13 বর্গ হচ্ছে 169x স্কয়ার। 169 থেকে 25 চলে গেলে 144। তো y এর মান হবে 144 এর বর্গমূল হচ্ছে 12। তো বাহু দৈর্ঘ্যের অনুপাত হবে 5x অনুপাত 12x অনুপাত 13x। উভয় পাশে যদি আমরা x দ্বারা ভাগ করি তাহলে আমরা অনুপাতগুলো পাইলাম 5:12:13। অর্থাৎ অপর বাহুর দৈর্ঘ্য আমাদের বের করতে বলছে, অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12। 3 নম্বর প্রশ্নটার উত্তরটা হচ্ছে যে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। সুতরাং এমন 3টি সংখ্যা নির্বাচন করতে হবে যার প্রথম দুটি সংখ্যার বর্গের সমষ্টি
অপর সংখ্যার বর্গের সমান হয়। যেমন এখানে যদি আমরা একটা বাহু 6 নেই এবং অপর বাহুটা 8 নেই, তাহলে 6 স্কোয়ার যোগ 8 স্কোয়ার, 6 6 36, 8-এর বর্গ হচ্ছে 64, 36 এবং 64 যোগ করলে হয় 100, অর্থাৎ 100-র বর্গ হচ্ছে, এখানে 100-র বর্গমূল হচ্ছে 10, অর্থাৎ 10-এর উপর স্কোয়ার। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের অনুপাত যা দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে তা হলো 6 অনুপাত, এখানে 6 অনুপাত 8 অনুপাত 10। এবার আমি 4 নম্বর প্রশ্নের উত্তরটা দেখাবো। এখানে উত্তরটা হবে যে যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি সমান হয়, তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। অর্থাৎ ABC, এখানে AB হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ স্কোয়ার, সমান লম্ব স্কোয়ার এই এবং ভূমি স্কোয়ার, অর্থাৎ ভূমি হচ্ছে BC স্কোয়ার যোগ লম্ব হচ্ছে AC স্কোয়ার। তাহলে এখানে আমাদের বের করতে বলছে যে কোনটা সমকোণ, অর্থাৎ এই সিটাই হচ্ছে সমকোণ, অর্থাৎ C সমান 1 সমকোণ। তো আমরা সৃজনশীল প্রশ্ন 1 এবং সংক্ষিপ্ত প্রশ্ন ক, এবার সংক্ষিপ্ত প্রশ্ন খ এর 7টা প্রশ্ন দেওয়া আছে, আমরা 7টা প্রশ্নের সমাধান একটু দেখে নিব। 1 নম্বরে বলছে আয়ত এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য কোথায়, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি লেখো। 3 নম্বরে বলছে ঘনক আর ঘনবস্তুর মধ্যে পার্থক্য কোথায়। তো এগুলোর প্রশ্নটার উত্তর একটু দেখে নেই। সেটা হচ্ছে যে চতুর্ভুজের, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের খ এর 1 নম্বর উত্তরটা হবে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়ত বলে। ইহা শুধু 4টি সরল রেখাংশ দ্বারা গঠিত, কিন্তু কোনো ক্ষেত্র বা তল নয়। আয়ত দ্বারা কোনো ক্ষেত্র আবদ্ধ হলে ক্ষেত্রটিকে আয়তক্ষেত্র বলে। এবার 2 নম্বর প্রশ্নটার উত্তরটা দেখব। 2 নম্বর প্রশ্নতে বলছে যে ট্রাপিজিয়াম কি, ট্রাপিজিয়ামের সূত্রটি লিখো। অর্থাৎ ট্রাপিজিয়ামের সূত্রটি আমরা জানি হাফ এইচ ইন্টু a প্লাস বি বর্গ একক। 3 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে ঘনক ও ঘনবস্তুর মধ্যে পার্থক্য কি সেটা আমাদের দেখাইতে বলছে। তো উত্তরটা যেভাবে লিখতে হবে সেটা হচ্ছে যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান তাকে ঘনক বলে। ঘনকের প্রতি বাহু বা ধার গুলো সমান, যেমন ছক্কা। অপরদিকে ঘনবস্তু হচ্ছে যে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে। এটি জ্যামিতিক আকৃতির বা অনিয়মিত আকৃতির হতে পারে, যেমন ইট একটা জ্যামিতিক আকৃতি, কিন্তু পিরামিড ইত্যাদি। সংক্ষিপ্ত প্রশ্ন 4-তে বলা আছে যে বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো বেলুনের ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে 3.75 সেন্টিমিটার, উচ্চতা h সমান 11.50 সেন্টিমিটার। তো আমরা জানি বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই r ইন্টু h প্লাস r। এখানে 2 গুণন ফাই এর মান 3.1416 গুণন আর এর মান হচ্ছে 3.75 এবং h এর মান হচ্ছে 11.50 প্লাস এখানে আর এর মান হচ্ছে 3.75। ক্যালকুলেশন করার ফলে আমরা পাইলাম 359.321 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা 5, 6 ও 7 নম্বর প্রশ্নের সমাধানটা একটু দেখব। 5 নম্বর বলছে যে একটা চতুর্ভুজের কয়টি স্বতন্ত্র উপাত্তের, মানে একটা চতুর্ভুজ আঁকতে কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন।
তো উত্তরটা হবে যে একটা চতুর্ভুজ আঁকতে 5টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন। 6 নম্বরে বলছে যে বৃত্তে একটি রেখা টানলে সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করতে পারে, অর্থাৎ যে কোনো সরল রেখা একটি বৃত্তকে সর্বাধিক 2টি বিন্দুতে ছেদ করতে পারে। 7 নম্বরটা হচ্ছে যে এখানে একটি চাকার ব্যাসার্ধ দেওয়া আছে, বলছে যে চাকাটি একবার ঘুরলে কত পথ অতিক্রম করবে, অর্থাৎ চাকার ব্যাসার্ধ r সমান 12 সেন্টিমিটার দেওয়া আছে। তো চাকাটি একবার ঘুরলে চাকাটি তার নিজের পরিধি অতিক্রম করতে হবে। তো এই কারণে আমরা জানি চাকার পরিধি সূত্র হচ্ছে 2πr, 2 গুণন এর মান হচ্ছে 3.1416, আর এর মান হচ্ছে 12, গুণ করলে 213.629 সেন্টিমিটার প্রায়, অর্থাৎ চাকাটি একবার ঘুরে এত সেন্টিমিটার পথ অতিক্রম করবে। এটাই হচ্ছে অ্যান্সার। আমাদের সর্বশেষে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটাতে ছিল কোনো বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার এবং একটি আয়তের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। ক নম্বরে বলছে চিত্রসহ ঘুড়ির সংজ্ঞা লিখো। খ নম্বরে বলছে অঙ্কনের বিবরণ সহ উদ্দীপকের আলোকে বর্গটি আঁকো। গ নম্বরে বলছে কতে অঙ্কিত বর্গের কর্ণকে উদ্দীপকের আয়তর কর্ণ ধরে আয়তটি আঁকো। তো প্রথমে আমরা ক নম্বর প্রশ্নের উত্তরটা একটু দেখব। যে সৃজনশীল প্রশ্নের 3-এর ক নম্বরটা হচ্ছে যে ঘুড়ির সংজ্ঞা কি। যে চতুর্ভুজের দুটি সন্নিহিত বাহু সমান তাকে ঘুড়ি বলে। এবার আমি খ নম্বর প্রশ্নের উত্তরটা একবার দেখব। যে খ নম্বর প্রশ্নটাতে দেওয়া আছে যে একটি বর্গের পরিসীমা দেওয়া আছে 12 সেন্টিমিটার। তা আমাদের পরিসীমা দেওয়া আছে, বর্গটি অঙ্কন করতে বলছে। তাহলে আমাদের জানতে হবে যে বর্গের বাহুর দৈর্ঘ্য কত। যে বর্গ 4টা বাহু দ্বারা তৈরি, তাই 4 দ্বারা ভাগ করলে 3 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ আঁকতে হবে। আমরা একটা বাহু 3 সেন্টিমিটার একটা বাহু নিলাম। তারপর পরবর্তীতে এই বাহুর সমান করে যে কোনো একটি রশ্মি বিই নেই, বি থেকে এ সমান করে বিসি কেটে নেই। এবার বি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করলাম এই পাশে। পরবর্তীতে বিএফ থেকে এ সমান করে বিএ কেটে নেই। এবার এ এবং সি বিন্দুতে এ সমান করে দুই পাশে দুটি বৃত্তচাপ অঙ্কন করি। বৃত্তচাপ দুটি ডি বিন্দুতে ছেদ করলো, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট বর্গ। তো যেভাবে আমাদের লিখতে হবে সেটা হচ্ছে যে লেখার যে আমরা এভাবে লিখতে পারি যে অঙ্কনের বিবরণটা, যে কোনো একটি রশ্মি বিই নেই, বিই থেকে এ সমান 3 সেন্টিমিটারের সমান করে বিসি কেটে নেই। বি বিন্দুতে বিএফ লম্ব আঁকি, বিএফ থেকে এ সমান 3 সেন্টিমিটারের সমান করে বিএ কেটে নেই। এ ও সি বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে, এখানে নিয়ে হবে ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করলো। এ কমা ডি, ডি কমা সি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট বর্গ। তো এখন আমি গ নম্বর প্রশ্নের উত্তরটা দেখব। গ নম্বর প্রশ্নটা হচ্ছে সৃজনশীল 3-এর গ নম্বর প্রশ্নটা হচ্ছে যে খ হতে পাই বর্গের বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, বর্গের কর্ণ আমরা জানি যে √2a, যেহেতু √2a মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাহলে 3√2 সেন্টিমিটার। তো উদ্দীপক অনুসারে বলছে বর্গের কর্ণ আয়তের কর্ণের সমান, তাই আয়তর কর্ণটা হবে বর্গের কর্ণ অর্থাৎ 3√2। আয়তর বাহুর দৈর্ঘ্য সমান 3 সেন্টিমিটার। এবার আয়তর কর্ণ ও বাহুর দৈর্ঘ্য নিয়ে একটি আয়ত অঙ্কন করি। আমাদের এটা রাউন্ড ফিগারের মানটা যদি জানতে হয়, আমরা ক্যালকুলেটরের সাহায্যে এর মানটা কত হবে সেটা একটু দেখে নেব। তো এখানে আমরা বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার নিলাম, এখানে এটাকে আমরা এ ধরলাম এবং কর্ণকে আমরা ই ধরলাম। তো যেভাবে আঁকতে হবে সেটা হচ্ছে প্রথমে যে কোনো একটি রশ্মি বিই নেই, বিই থেকে এ সমান করে বিসি কেটে নেই।
এবার বি বিন্দুতে বিএফ একটি লম্ব আঁকি, আমরা লম্ব কিভাবে আঁকতে হয় সেটা জানি। এবার সি বিন্দু থেকে ই এর সমান করে এখানে সি এ কেটে নেই, অর্থাৎ সি এ রেখা এই বিএফ রেখাকে এ বিন্দুতে ছেদ করলো। এবার এ বিন্দু থেকে এর সমান করে একটা বৃত্তচাপ এবং বি বিন্দু থেকে ই এর সমান করে একটা বৃত্তচাপ অঙ্কন করি, যা পরস্পর ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে এ কমা ডি, সি কমা ডি যোগ করি, তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট আয়তক্ষেত্র। তো এবার লেখাটা আমরা একটু দেখব যে কিভাবে লিখছি। আমরা এভাবে লিখতে পারি যে কোনো একটি রশ্মি বিই নেই, বিই থেকে এ এর সমান করে বিসি কেটে নেই। বি বিন্দুতে বিএফ লম্ব আঁকি, সি বিন্দু থেকে বিএফ এর উপর ই এর সমান করে, এটা ই হবে, ই এর সমান করে এ কেটে নেই। এ বিন্দু থেকে এ এর সমান করে বি বিন্দু থেকে কর্ণ ই এর সমান করে দুটি বৃত্তচাপ আঁকি, এরা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট আয়ত।